অ্যামাজন, যাহার চতুর্দিকে রহস্যে ভরা। এমনটি যেই জঙ্গলটি একটি রহস্য। অ্যামাজন জঙ্গলকে এর গাছের জন্য হয়তো পৃথিবীর মানুষ ফুসফুস বলে, কিন্তু এই জঙ্গলের এমন কিছু গাছ রয়েছে আর এই গাছগুলো মানুষ খেয়ে ফেলে। আরও যদি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলি তাহলে হয়তো এটিই দাঁড়াবে, এরা জীবজন্তু প্রাণী খেয়ে বেঁচে থাকে। যেমন এর উদাহরণ হলো এখানে মানুষ গাছের খাদ্যে পরিণত হয়েছে। অ্যামাজন জঙ্গলে শুধু মানুষ থেকেও বেশি গাছ রয়েছে এটি আপনাদেরকে বলিনি, বরং এই জঙ্গলের ভিতরে এমন কিছু গাছ রয়েছে যেগুলো চলাচল করতে পারে। আমরা এমন গাছ দেখিনি কখনো যেগুলো নিজে নিজে চলাচল করতে পারে, কিন্তু অ্যামাজন জঙ্গলে যে গাছগুলো দেখানো হয়েছে এখন ভিডিওর চিত্রের ভিতরে, সেগুলো নিজে নিজে চলাচল করতে পারে, এমনকি মানুষদেরকে ধরে গিয়ে খেতেও পারে। আর এসব গাছের কাছে গেলে যে কোনো মানুষের মৃত্যু নিশ্চিত। যে জঙ্গলটি পুরোটাই রহস্যে ভরা, সেই জঙ্গলের গাছ সম্পর্কে আজকে বলতে চলেছি। আজকে যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে হয়তো মোটেও বুঝবেন না। আর ভিডিওর শেষে আপনাদেরকে এমন কিছু কথা বলতে চলেছি যা শুনলে আপনারা নিশ্চিত অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। অনুরোধ থাকবে 1 সেকেন্ডও ভিডিও মিস না করার জন্য। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। বন্ধুরা, হয়তো আপনারা বিভিন্ন হলিউড সিনেমায় গাছটি খুনি হতে দেখেছেন, আবার হঠাৎ করে চলতে দেখেছেন। গাছটি কেবল আমরা সবসময় মুভিতেই চলতে দেখি। অবিশ্বাস্য হলেও সত্যি যে এমন প্রজাতির পৃথিবীতে গাছ রয়েছে, আর সেটির দেখা মিলল অ্যামাজন জঙ্গলে। জানি আমার কথা আপনার কাছে হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে সব কিছুই সম্ভব। এখন আপনাদেরকে যে গাছ সম্পর্কে বলতে চলেছি সেটি হলো ওয়ারকিং। অ্যামাজন জঙ্গলে ওয়ারকিং নামক এমন একটি গাছ রয়েছে যারা নিজেরাই চলাফেরা করতে পারে। তবে সিনেমায় দেখানোর মতো ওই সব গাছের মতো দ্রুত চলতে পারে না, বরং তারা ধীরস্থিরভাবে চলে। আর এই গাছগুলো সম্পর্কে আর রহস্য কিছু জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। যখন সূর্য ওঠে, সূর্যের আলো যখন গাছটির উপরে পড়ে, তখন সেই আলোর দিকেই গাছটি ছুটে যায়। আর যেহেতু এই গাছ এর জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে, এজন্যই তাহার নাম রাখা হয়েছে ওয়ারকিং ট্রি। অ্যামাজন জঙ্গলে এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা মাংসাশী প্রাণীদের খেতে খুব পছন্দ করে। এমনকি এই গাছগুলো পোকামাকড়, মাকড়সা, ইঁদুর, ব্যাঙ, এমনকি সাপের মতো প্রাণীকেও খেয়ে ফেলতে পারে। তাহলে ভাবুন এই গাছগুলোর পেট কত বড়। পোকামাকড় এক নিমিষেই সেই গাছগুলোর পেটের ভিতরে চলে যায়। শুনতে আজব লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। এবার আপনি হয়তো ভাবতে পারেন এই গাছগুলো মাংস কিভাবে খায়, কিন্তু অ্যামাজন জঙ্গল যেখানে সেখানে তো সবই সম্ভব হতে পারে। আর এই অ্যামাজন জঙ্গলের ভিতরে এই গাছগুলোর বেশিরভাগ চলতে থাকে। যেমন বন্ধুরা, এই গাছটির দিকে লক্ষ্য করে দেখুন। এই গাছটি কয়েক সেকেন্ডে ছোটখাটো যে কোনো শিকার সে নিজেই ফাঁদে ফেলতে পারে। আর এই গাছের পাতাগুলো মানুষের অনেকটা দেওয়ালের মতো হয়ে থাকে। আর পোকামাকড়ের অপেক্ষায় গাছটি হাঁ করে বসে থাকে। যখনই কোনো জীবজন্তু বা পোকামাকড় আসে তাহার উপরে ঝাঁপিয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে তাহার মুখের ভিতরে নিয়ে সেটিকে চাবিয়ে খেয়ে ফেলে। তবে বন্ধুরা, এখন আপনারা যে গাছটিতে দেখছেন সেটি হলো ছোট জাতের, আর এই কারণে এই গাছটি ছোট ছোট শিকার করে। আর এই গাছটি হাইব্রিড জাত অ্যামাজনে রয়েছে। এটা হয়তো আমরা সকলেই কম বেশি জানি, অ্যামাজন মানে একটি রহস্য। আর অ্যামাজন জঙ্গল ঘুরে ফিরে আপনি যা কিছু দেখতে পাবেন তা থেকে আপনার বের হওয়া এক প্রকারের কঠিন বললেই চলে। আর এই গাছ সম্পর্কে বিজ্ঞানীদের এই ধারণা যে এই জাতের বড় গাছ নিমেষেই একটি মানুষকে খেয়ে ফেলতে পারবে। আর এই বড় জাতের গাছও অ্যামাজন জঙ্গলের ভিতরে রয়েছে। বন্ধুরা, এখন আপনাদেরকে যেই গাছটি দেখাতে চলেছি সেটি তো আরো একটি ভয়ানক গাছ। এর চেয়েও ভয়ানক গাছ হলো অ্যামাজনে পশ্চিম হুড নামক এক ভয়ঙ্কর গাছটি। এই গাছটি 130 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। আর এই গাছটির শিকড় থেকে শুরু করে মডাল পর্যন্ত সবকিছুই মানুষকে টেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। যখনই কোনো মানুষ এই গাছটির সামনে দিয়ে যায় বা পিছন থেকে যায়
বা চতুর্পাশ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ঠিক তখনই এই ডাসটি তাহাকে টেনে নিয়ে যায়। আর এই ডাস্টের কাঁটা আমাদেরকে বুঝিয়ে দেয় এর থেকে দূরে থাকতে। আর এই ডাসটি এমন একটি ডাস, যেই ডাসের স্ক্রিনে যদি কেউ হালকা করে ঝাঁপ দেয় বা হালকা করে যদি হাত লাগায়, তাহলে তাহার মৃত্যু অনিবার্য। এমনটি এই ডাসের কাঁটায় রয়েছে ভয়ঙ্কর বিষ। কেউ যদি একবার এই ডাসের উপরে অনিচ্ছায় হাত দেয়, তাহলে এই ডাসের কাঁটা তাহার হাতে ঢুকে যাবে, এটি নিশ্চিত। এমনকি এই ডাসের বিষ তাহার শরীরের ভিতরে নিমিষেই ছড়িয়ে পড়বে, আর ঠিক তখনই এর কারণে সেই ব্যক্তি মারা যাবে। আর বন্ধুরা, এই ডাসটি এত পরিমাণ বিষাক্ত বা এত পরিমাণ ভয়ানক যে এই ডাসের বিষ যদি আপনার চোখে লাগে, তাহলে নিঃসন্দেহে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এই ডাসের যে ফল হয়, সেই ফল যখন পেটে যায়, সেই ফল বোমের মতো ব্লাস্ট হয়। আর শুধু তাই নয়, ব্লাস্ট হওয়ার সাথে সাথে এই ফলের ভিতরে যে বীজগুলো থাকে, সেই বীজগুলো 250 কিলোমিটার স্পিডে বন্দুকের গুলির চেয়েও বেশি স্পিডে বাহিরে বেরিয়ে আসে। মানে এই বিষ যেটারও জীবনের জন্যই যথেষ্ট। বন্ধুরা, এবার দেখুন সারবেরা ওবোলামো নামক এই গাছটি। এই গাছটি হলো অ্যামাজনের একটি কুখ্যাত গাছ। এই গাছটির পাতা থেকে শুরু করে ফুল, এমনকি এই গাছটির স্কিন পর্যন্ত বিষাক্ত। এই জন্যই এই গাছটিকে মানুষেরা নাম দিয়েছে সুইসাইড ট্রি, অর্থাৎ এই গাছের কাছে যাওয়া আর আত্মহত্যার সমান কথা। আর এই গাছের ফলগুলো দেখতে পুরো আপেলের মতো। ধরুন অ্যামাজন জঙ্গলে অভিযানে গিয়ে কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয়ে গেল, আর এই ফলটিকে সে আপেল মনে করে খেয়ে ফেলল, তাহলে তাহার কি হতে পারে? এই ফলটি খাওয়ার পরে 50 সেকেন্ডের ভিতরে তাহার হার্টবিট বেড়ে গিয়ে সেই ব্যক্তিকে সেখানেই মারা যাবে। বন্ধুরা, এবার এই গাছটিকে দেখুন। এই গাছটি দেখে স্বাভাবিক মনে হলো, এই গাছটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এমনকি এই গাছটি সম্পর্কে জানলে আপনি বলতে বাধ্য হবেন এটি গাছ নাকি একটি রাক্ষস। এই গাছটি এতটাই ভয়ানক যে এই গাছটি পৃথিবীর সব থেকে ভয়ানক গাছের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এই গাছের পাতা অন্য গাছের পাতার মতোই, আর এর ফলও আপেলের মতো দেখতেই। শুধু তাই না, এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কেউ গাছের নিচে বৃষ্টিতে আশ্রয় নেয়, আর এরপর উপর থেকে এক ফোঁটা যদি গাছের পানি সেই ব্যক্তির গায়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি সেখানেই নিশ্চিত মারা যাবে। আর এই কারণেই এই গাছটিকে যেখানে দেখানো হয়েছে, ঠিক সেখানেই সরকার এই গাছটির উপরে লাল চিহ্ন দিয়ে দিয়েছে, যেন মানুষ ঠিকভাবে বুঝতে পারে এই গাছটি একটি বিষাক্ত গাছ। আর মানুষ যেন এই গাছটির নিচে আশ্রয় নিতে না বসে, এমনটি এই গাছের ফল বা কোনো কিছু যেন ভক্ষণ মানুষ না করে। আর বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের গাছ যে শুধু বিষাক্ত, বিষয়টি এমনও নয়। অ্যামাজন জঙ্গলের ফুলও বিষাক্ত হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলের এমন অনেক ফুল রয়েছে যা শিকার করা মানুষের জন্য একেবারেই অসম্ভব। আর এমন কিছু ফুল রয়েছে যেগুলো ধরা তো দূরের কথা, যেগুলোর কাছে যাওয়া আপনার জন্য উচিত না। আর এই ফুলগুলো এতটাই নিষ্ঠুর, তারা মানুষকে শিকার করে। এমনটি শুধু মানুষ নয়, বরং প্রাণীকেও শিকার করে। এমনটি এখানে আরো কয়েকটি বিষাক্ত ফুল রয়েছে, যাহার ঘেরান নিলে আপনি সাথে সাথেই মারা যাবেন। অ্যামাজন জঙ্গলের সব থেকে বিষাক্ত ফলগুলো পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে যদি আপনারা কমেন্ট বক্সে বারবার লিখেন, বা কমেন্ট বক্সে যদি আপনারা পার্ট 2 লেখেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে অ্যামাজন জঙ্গলের সেই ভয়ানক বা বিষাক্ত ফলগুলো সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুরা, সর্বশেষে একটি কথাই আপনার কাছে বলতে চাই, সেটি হলো এই ভিডিওটি যেহেতু আপনারা দেখেছেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর অবশ্যই এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এমনকি কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই যদি পরবর্তী পর্ব দেখতে চান বা পরবর্তী ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্টে বলে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, তাই পরবর্তী ভিডিওতে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।
বেশিরভাগ এলাকাই এই দুই কঙ্গো দেশে পড়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং রিপাবলিক অফ কঙ্গো। তাই এই জঙ্গলের নাম কঙ্গো রেইন ফরেস্ট এবং এর ভেতর দিয়ে প্রবাহিত নদীর নামও কঙ্গো নদী। উইকিপিডিয়ার তথ্য মতে এই বনের আয়তন ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা ১৩টি বাংলাদেশের চেয়েও বড়। এটি পৃথিবীর সব রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় ১৮% স্থান দখল করে আছে। বিশাল এই বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কঙ্গো নদী, যার দৈর্ঘ্য ৪৭০০ কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী। কঙ্গো নদী এবং এর শাখা নদীগুলি রেন ফরেস্টের ভিতরে প্রবেশ করেছে এবং এটি একটি জীবন্ত নদী ব্যবস্থা গঠন করেছে। নদীগুলি রেন ফরেস্টের বিভিন্ন অংশকে সংযুক্ত করেছে এবং